এই যে লতানো গাছটি দেখতে পাচ্ছেন, এটা মধ্য ভারতে ও মাদ্রাজে প্রচুর পরিমাণে জন্মায়। এই গাছের লতা পাতা থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ গায়নামা সিলেপ্ট্রির মাদার টিংচার ইংল্যান্ডের চিকিৎসক ডক্টর গয়বেকলে পরীক্ষা নিরীক্ষা করে প্রস্তুত করেন। ডক্টর গয়বেকলে বলেন, আমি দৃঢ়তার সঙ্গে ঔষধটিকে মধুমেহ বা ডায়াবেটিস রোগের শ্রেষ্ঠ ঔষধ রূপে গ্রহণ করতে পারি। তিনি আরও বলেছিলেন যে ঔষধটি পুনরায় সংগ্রহ করতে পারলে আমার পরীক্ষা করা ইচ্ছা আছে। বাস্তবিক পক্ষে সুগার কমাতে অন্য কোনো ঔষধের সমতুল্য নয়। অভিজ্ঞ চিকিৎসকগণ এটা ব্যবহার করে বিফল হননি। ঔষধটি প্রয়োগ করলে রক্তের সুগার কমিয়ে দেয় এবং মাংসপেশির বল বৃদ্ধি করে। শারীরিক ও মানসিক রতি বিষয়ক সমস্যা কিন্তু দূর করে। আজকের ভিডিওতে যেসব রোগ ব্যাধিতে এর কার্যকারী ভূমিকা আছে এবং তাতে যে লক্ষণ উৎপন্ন হয়, সেই লক্ষণগুলি সম্পর্কে আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য এক্সপ্লেন করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই ঔষধটি সম্পর্কে 4টি পয়েন্ট আপনাদের আমি খুব সহজ সরল ভাষায় এক্সপ্লেন করে শোনাবো এবং আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে যদি এই 4টি অংশ একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে কিন্তু আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে। এবং একটি বিশেষ কথা রয়েছে যে আমরা কিন্তু অনেক সময় এই সুগারের রোগীদের বা ডায়াবেটিস রোগীদের চিকিৎসা দিতে ব্যর্থ হই। তো ডক্টর গয়বেকলে একজন এই ইংল্যান্ডের যে চিকিৎসক ডক্টর গয়বেকলে, ওই ভদ্রলোকের নাম, ইনি কিন্তু এই ঔষধটি পরীক্ষা নিরীক্ষা করেন এবং ইনি অনেক রোগীর ক্ষেত্রে প্রয়োগও করে দেখেছেন। তাছাড়াও আমাদের ভারতীয় অনেক ডক্টর কিন্তু বিখ্যাত কয়েকজন ডক্টর এই ঔষধটি কিন্তু ব্যবহার করে সুগারের রোগীদের ক্ষেত্রে ব্যবহার করে ভীষণ সুফল পেয়েছেন। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা সুগারের রোগীদের একটু ব্যবহার করে দেখেন। এবারে হোমিওপ্যাথি চিকিৎসা তো লক্ষণভিত্তিক চিকিৎসা, নিশ্চয়ই আমাদের এই ঔষধটির কিছু না কিছু লক্ষণ রয়েছে। এই লক্ষণ সম্বন্ধে একটু ধারণা থাকার অবশ্যই প্রয়োজন। যাই হোক, নাম্বার 1-এ রয়েছে মূত্র। মূত্রে সুগারের পরিমাণ বেশি, মূত্রের আপেক্ষিক গুরুত্বও কিন্তু বেশি। মূত্রত্যাগের পর ভীষণ দুর্বলতা অনুভব, দিনরাত অনবরত বারবার মূত্রত্যাগ করে। এই যে মূত্র সংক্রান্ত অর্থাৎ মূত্র সংক্রান্ত রোগীতে সুগার বা ডায়াবেটিস, তো এই ক্ষেত্রে দেখা যায় যে রোগীর কিন্তু যদি ব্লাড টেস্ট করানো হয় তাহলে তার সুগারের পরিমাণটা বেড়ে যায় এবং ব্লাড টেস্টের যে সুগার টেস্টের যে রিপোর্টে, সেই রিপোর্টে দেখা যায় যে রোগীদের আপেক্ষিক প্রস্রাবের যে আপেক্ষিক একটা গুরুত্ব থাকে, সেই গুরুত্বটাও কিন্তু বেড়ে যায় এবং রোগীর ক্ষেত্রে দেখা যায় রোগী মূত্রত্যাগ করার পর অর্থাৎ প্রস্রাব করার পর ভীষণ কিন্তু দুর্বলতা অনুভব করে। এই লক্ষণটি থাকে আর দিন আর রাত অনবরত কিন্তু মূত্রত্যাগ থাকে। আমরা কিন্তু খুঁজি যে প্রস্রাব কখনো বেশি হয়, কখনো কম হয়। তো আমাদের এই ঔষধটির প্রস্রাব কিন্তু দিন আর রাত কিন্তু সমভাবে কিন্তু থাকে, মানে দিনেও বাড়ে রাত্রেও বাড়ে। নাম্বার 2-তে রয়েছে জ্বালা। সর্বশরীরে জ্বালা পোড়া, শরীরের ওজন কমে যায় এবং ক্ষুধাহীনতা, এই যে লক্ষণগুলো, সমস্ত শরীরে জ্বালা পোড়া অনুভব করে, শরীরের ওজন দিন দিন কমতে থাকে, রোগীদের ক্ষুধাহীনতা লক্ষণ প্রকাশ পায়। তো এই লক্ষণটি যদি সুগারের রোগীদের থাকে তাহলে তো আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। এছাড়া অন্য রোগেও যদি এই লক্ষণগুলো থাকে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই গায়নামা ঔষধটি কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। নাম্বার 3-তে রয়েছে উদ্ভিদ। দেহে কার্বাঙ্কাল ফোড়া সহজে আরোগ্য হতে চায় না। এমনিতেই আপনারা দেখেছেন যে সুগারের রোগীদের যদি কোনো স্কিন ডিজিজ হয়ে থাকে তাহলে সেগুলো কিন্তু সহজে কমতে চায় না। এর কার্বাঙ্কাল মানে সে বিষব্রণ বা ফোড়া, ঘা, পাতলা সুগারের রোগীদের যা কিছু হোক না কেন, যদি এই জ্বালা পোড়া বা অন্য যে আগে যে লক্ষণগুলো আমি বললাম বা সুগার থাকে, তাহলে সেই রোগীকে আপনি নিঃসন্দেহে এই ওষুধটি প্রয়োগ করতে পারেন এবং এতে কিন্তু সুফলও হবেন।
নাম্বার 4-এ রয়েছে ঔষধের শক্তি ও ডোজ। এই ডক্টর গয়াবেকল এই ডোজ সম্বন্ধে বলেছেন এবং ভারতীয় যে সমস্ত ডক্টর বা অন্যান্য বাংলাদেশের যে সমস্ত ডক্টরগণ এই ঔষধটি ব্যবহার করেছেন তারা দেখেছেন যে এই ঔষধের মাদার টিংচার অধিক কার্যকরী। এবার তারা কী হিসেবে ডোজ হিসেবে কতটা পরিমাণে ডোজ হিসেবে ব্যবহার করেছেন, তো ডোজ হবে 10 ফোঁটা করে দিনে 3 থেকে 4 বার। আপনার রুগীকে 10 ফোঁটা করে দিনে 3 বার অথবা 4 বার প্রয়োগ করলে কিন্তু সুফল পাবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হনুমান, জয় হোমিওপ্যাথ।